আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে 3 মিনিটস কুকিং এ স্বাগতম। তো আজকে আর কথা বাড়াবো না। চলেন দেখি কাঁঠালের বিচি কিভাবে কেটে কিভাবে রান্না করব। তো কাঁঠালের বিচিকে প্রথমে আমি এরকম একটা চাকু দিয়ে, এটা কি সুপারি কাটার চাকু, তো এটা দিয়ে আমি প্রথমে 4 টুকরা করে নিচ্ছি। অনেক সময় আমরা কাটার জিনিস খুঁজে পাই না। তো এটা হচ্ছে আমার একটা নতুন পদ্ধতি। আমি আমার নানির কাছ থেকে দেখেছিলাম। তো সেভাবে আমি আসলে এটা এপ্লাই করার চেষ্টা করলাম বা সবাইকে দেখানোর চেষ্টা করা। তো এভাবে কেটে আসলে যদি আপনি রান্না করেন মানে খোসাটা ছাড়তে সুবিধা, এবং রান্না করলেও টুকরা করে যত টুকরা হবে তত রান্না করলেও তাড়াতাড়ি সেদ্ধ হয়। তা আমি এভাবে চাকু দিয়ে 4 টুকরা করে নিয়েছি। দেখেন কিভাবে খোসাটা খুব ফাস্ট উঠে যাচ্ছে। এরকম করে তুলে আপনার সবগুলো এভাবে আমি তুলে নিচ্ছি। তুলে হচ্ছে এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। এটাই হচ্ছে মেইন। আর এরপরে হচ্ছে আপনি ভিজা রাখার পরে হচ্ছে এটাকে ঘষতে সুবিধা, তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো যায়। তা আমি সবগুলো এরকম করে নিয়ে নিয়েছি। এরপরে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 3 ঘন্টার জন্য। আর এই ফাঁকে আমি হচ্ছে কচু যে লতি, চিকন যে লতিটা পাওয়া যায় সেটা আমি কিনে নিয়েছিলাম। সেটা দিয়ে আমি আসলে আজকে চিংড়ি দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। তো আমি মাটির এরকম একটা হচ্ছে পাটা টাইপ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি বাগান বিলাস একটা পেজ থেকে নিয়েছিলাম। তো এটা হচ্ছে ঘষে নিতে সুবিধা। এটা আমি ভর্তা বানানোর জন্য প্লাস হচ্ছে আবার মাছ ঘষার জন্য নিয়েছিলাম। এতই সুবিধা এটা, রিয়েলি অনেক কাজে দেয়, অনেক হেল্পফুল একটা জিনিস। তো আমি এটার মধ্যে সবগুলোকে সুন্দর করে 2 হাতে বা মাঝে মাঝে 1 হাতে সুন্দর করে ঘষে নিব। তো দেখেন কি সুন্দর সাদা হয়ে যায় এটাতে ঘষলে, আর কোনো কিছু দরকার হয় না। এরপরে আমি 2-3 বার করে ভালো করে এটাকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিব, শুধু খোসাটা ছাড়িয়ে নেওয়া। ইজিলি পরিষ্কার হওয়ার এটাও আরেকটা টেকনিক। এর আগেও আমি একবার দেখিয়েছিলাম কিভাবে কাঁঠালে বিচি খোসা ছাড়ানো যায়, পরিষ্কার করানো যায়। তো এটা নিয়ম হলো কাঁঠালের বিচিটা সাথে সাথে খাওয়া যায় না। কাঁঠালের বিচি আসলে 2-3 দিন রেখে তারপরে হচ্ছে কেটে ধুয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়। তা আমি এভাবে ধুয়ে হচ্ছে সবগুলোকে 2 বা 3 বার করে পাল্টে পাল্টে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলে একদমই খোসা ছাড়িয়ে পরিষ্কার হয়ে যায়। তো আমার কাছে এটা খুব সবচেয়ে বেশি সহজ পদ্ধতি মনে হয়, কারণ এমনি আমরা ফালি করতে গেলে অনেক বেশি অসুবিধা ফেস করতে হয় কাঁঠালে, বিশেষ করে কাঁঠালের বিচিটা। তো এরকম একটা সুপারি কাটা চাকু হলে সবচেয়ে বেশি সুবিধা। তো দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে এটা, মানে খোসাটা বারবার ধুয়ে পরিষ্কার করতে হবে, কথা হচ্ছে এটাই। তা আমি এই ফাঁকে হচ্ছে পাতিলে আমি পানি সেদ্ধ হতে দিয়েছি। যেহেতু আমি হচ্ছে কাঁঠালের বিচিগুলো আগেই সেদ্ধ হতে দিব, কারণ সব কিছু তো আগে দেওয়া যাবে না, বিচিটা আগে সেদ্ধ করে নিতে হবে। তা আমার কাঁঠালের বিচিটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, লতি হতে সময় লাগে না। এই ফাঁকে আমি পেঁয়াজ, রসুন আর লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি ভালো করে ফুটতে দিব। তো মানে ঢাকনা ছাড়া, যাতে হলুদ মরিচের গন্ধটা চলে যায়। আর আরেকটা কথা হচ্ছে আমি তেলটা এখানে ইউজ করবো না বা দরকার হয় না, এমনি মজা হয়। তা আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম বড় সাইজে 5 থেকে 6টা। আর এখানে আমি লতিটা দিয়ে দিলাম। লতিটা সেদ্ধ করার দরকার হয় না। তো আমি আগে থেকে সেদ্ধ করিনি, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে গলা চুলকাবে না, তো এই জন্য আমি সেদ্ধ করিনি। আপনারা চাইলে একটু একবার ফুটিয়ে নিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে দিতে পারেন, অথবা লতির আরেকটা টেকনিক হচ্ছে লবণ এবং লেবু দিয়ে শুকনো অবস্থা মানে কেটে মেখে ভালো করে 1 ঘন্টা রেখে দেবেন। এরপর ধুয়ে নিলেও অনেক সময় চলে যায়, লতির যে চুলকানোর সম্ভাবনা থাকে সেটা চলে যায়। তা আমি হাই হিটে এটাকে রান্না করেছি, রান্না করে একদমই মাখা মাখা করে ফেলেছি। দেখেন এটা একদমই মাখা মাখা হয়ে গেছে। আর লতি সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এটা আপনারাও জানেন, লতি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। দেখেন হয়ে গেছে, কি যে সুন্দর একটা কালার এসছে, মানে খেতে এত বেশি মজা হয়েছিল। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন।